বা 24 বাংলাতে তোমাকে অনেক অনেক স্বাগতম। ছোট ছবির বড় উৎসবের একদম শেষে পর্যায়ে আমরা চলে এসেছি। আর তোমার স্পেশাল স্ক্রিনিং, তোমার ছবির স্পেশাল স্ক্রিনিংও আজকে রয়েছে। তো এই ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা, সেটা নিয়ে যদি কিছু বলো তুমি। আমার তো খুব ভালো লাগছে ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতা। এটা যে মানে 6 বছর পূর্ণ হলো, এটা মানে হিউজ অ্যামাউন্ট অফ বেস্ট উইশেস অ্যান্ড রেসপেক্ট ফর দেম। শাশ্বতী এবং সৌরভ, ওদের দুজনকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। এরকম একটা ইনিশিয়েটিভ নিয়ে সেটা চালিয়ে যাচ্ছে, এবং শুধু মানে একটা ফেস্টিভ্যালের যে একটা মুড আছে সেটা তো আমি দেখতেই পাচ্ছি। সবাই মিলে এসে ছবি দেখছে, আমাদের ছবি, রমি ব্যানার্জির ছবি, আমাদের এখানে প্রডিউসার ঈশিতাও আছে। তো ওরা এই ছবিটা যে তৈরি করেছে, এই ছবিটার মধ্যে একটা সাইকোলজিক্যাল থ্রিলার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি, এবং প্রচুর ফেস্টিভ্যালে এটা সমাদৃত হয়েছে, পুরস্কৃত হয়েছে। আর আমাদের কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালে এটা যে কম্পিটিটিভ সেকশনে আছে, 5টা নমিনেশন আছে। দেখা যাক কোনো অ্যাওয়ার্ড পায় কি পায় না, বাট তার চেয়েও বড় কথা যে মানুষ দেখছে এত বড় পর্দায় আমাদের এই ছবিটি দেখবে, সেটাই আমার কাছে সবচেয়ে বড়। তোমার নাটক নতুন বছরে মঞ্চস্থ হয়েছে, এরপরে আবার কবে তোমার নাটক দেখা যাবে এবং দর্শকরা দেখতে পাবে তোমার সেই বহু প্রতীক্ষিত এবং সবার প্রিয় নাটকটি? রক্তকরবী আমাদের এবারে ভারত রং মহোৎসব, যেটা এনএসডি করে, আমাদের সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল থিয়েটার ফেস্টিভ্যাল গ্লোবালি, এবং আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় ফেস্টিভ্যাল তো বটেই। সেখানে এটা সিলেক্টেড হয়েছে, উই আর ইনভাইটেড। আমরা খুবই খুবই আপ্লুত। আমাদের 2 ফেব্রুয়ারি আমাদের শো আছে সল্ট লেকের ইজেক সিসিতে। আপনারা চলে আসুন, এন্ট্রি ফ্রি, প্লিজ দেখতে আসুন। ছোট ছবির বড় উৎসব, সেখানে আপনার স্বল্পদৈর্ঘ্যের ছবিটি আজকে একদম শেষ দিনে প্রদর্শিত হবে। ছবির কাহিনী এবং ছবির যে বিন্যাসটা হয়েছে সেটা সম্পর্কে একটু যদি বলেন। ইতি দ্য বিগিনিং হচ্ছে ছবিটার গল্প আজকের প্রজন্মকে নিয়ে, যেখানে পেরেন্টসরা প্রচণ্ড ব্যস্ত তাদের জীবনকে নিয়ে, এবং তাদের বাচ্চারা ইগনোর হচ্ছে। সেই লাইন অফ অ্যাকশনের মধ্যে বেস করে আমরা এই গল্পটাকে তৈরি করেছি। আজকে বাবা মারা যারা, আমরা বলছি নিউক্লিয়ার ফ্যামিলির পেরেন্টস, দুজনেই চাকরি করে, দুজনেই দৌড়াচ্ছে তাদের কর্পোরেট লাইফটাকে চেস করার জন্যে, কিন্তু কোনো একটা জায়গাতে মিসড হয়ে যাচ্ছে তাদের বাচ্চা যারা ঘরে থাকছে তাদের দেখভাল করার জন্য। ইতি গল্পটা হচ্ছে সেরকম। তো ইতির কথার মানে হচ্ছে দি এন্ড, কিন্তু এখানে আমরা বলেছি ইতি দ্য বিগিনিং, কারণ কোনো কিছু শেষ হওয়া মানে কিন্তু পুরোপুরি শেষ হয়ে যাওয়া না, কিছু জিনিসের শুরু, আমাদের অনুভূতির শুরু। তো পেরেন্টসদেরকে আমরা এই মেসেজটা দেওয়ার জন্য এই সিনেমাটা বানিয়েছি। এখানে ভূমিকায় কারা কারা রয়েছে? এখানে দেবলীনা আছে, সঞ্চারী আছে, বিশ্বনাথ আছে, এবং তামান্না ভাটিয়া, ছোট্ট একটি মেয়ে, ও ইতির ক্যারেক্টারটা করছে। সঞ্চারীর কাছে আসি। যেরকম মিস্টার দেশ সরকার বললেন, তো ইতি দ্য বিগিনিং, এটা নিয়ে তোমার ক্যারেক্টারটা নিয়ে যদি কিছু বলো। আমি প্রিন্সিপালের চরিত্রতে অভিনয় করেছি, যে স্কুল যেখানে বাচ্চাটি পড়ে। এটা আমার ভীষণ ভালো লেগেছে। একটা ভেরি পজিটিভ ক্যারেক্টার অবভিয়াসলি। অ্যান্ড অভিষেক দা যেটা বললেন যে এটার একটা মেসেজ আছে, এবং ওই মেসেজটাতে আমিও একটা ভূমিকা পালন করেছি। মানে এই যে এখনকার ব্যস্ততা, বাবা মার সময় না দেওয়া, হচ্ছে ভেরি কমন টপিক, অ্যান্ড উই আর ওয়েল অ্যাওয়ার অ্যাবাউট দ্য টপিক। দেবলীনা এই ছবির বিশেষ ভূমিকায় রয়েছে। দেবলীনা দত্ত, শি ইজ known to me very much, and she is one of my best. দেবলীনার প্রচণ্ড হাই। হ্যাঁ, I know. দেবলীনা অসাধারণ। দেবলীনা, বিশ্বনাথ, সঞ্চারী, তারপরে তামান্না, প্রত্যেকটা ক্যারেক্টার যারা পারফর্ম করেছে অ্যাবসলিউটলি ফ্যাবুলাস, মানে কোনো কথা বলার নেই। এত সুন্দর ডিরেক্টর এবং কো অ্যাক্টরদের সঙ্গে কাজ করে সঞ্চারী কেমন লাগলো? ভীষণ ভালো। ইটস মাই অ্যাবসলিউট প্লেজার। অভিষেক দা ইজ নোন টু মি সিন্স লং। আই হ্যাভ
Vishwanatha, although I didn't have any scene with Vishwanatha, but খুব ভালো, it's my absolute pleasure. I'm so happy to be a part, very important part of this movie. Wish all the team the best of luck. ছোট ছবির বড় উৎসব, ওয়েলকাম জাজবাস 24 বাংলা থেকে তোমাকে। এই উৎসবে এসে তোমার কেমন লাগছে এটা যদি একটু বলো। খুব ভালো লাগছে। প্রথমত আমি সৌরভদা এবং শাশ্বতীদিকে অনেক দিন ধরে চিনি, 2021 থেকে, এবং আমি এইটুকু বলতে পেরে নিজেকে আমার প্রচণ্ড গর্ব হচ্ছে যে এই যে ফেস্টিভ্যালটা, আজকে যে ফেস্টিভ্যালের কথা সকলে জানে, ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, সেই শর্ট ফিল্ম ফেস্টিভ্যালটাকে আমি একদম ছোটো থেকে দেখেছি। যবে থেকে এরা একটু একটু করে চেষ্টা করে প্রত্যেকটা মুহূর্ত তারা স্ট্রাগল করে এই জায়গাটা, এই প্ল্যাটফর্মটা ক্রিয়েট করে দিয়েছে আমাদের জন্য, নতুনদের জন্য, যারা ক্রমাগত সিনেমা করে, যারা সিনেমাকে ভালোবাসে, যারা সিনেমায় নিঃশ্বাস নেয়, সিনেমায় বেঁচে থাকে, তাদের জন্য বা তাদের কথা ভেবে এরকম একটা প্ল্যাটফর্ম যেখানে নতুনরা এসে তাদের সিনেমা দেখাতে পারে, অ্যাওয়ার্ড জিততে পারে। তখন আমরা বিশ্বাস করি যে যে কোনো ফিল্ম মেকারই চায় যে তার ছবি যেন অডিয়েন্সের কাছে পৌঁছায়, অডিয়েন্স যেন তার ছবিকে দেখে, অ্যাপ্রিসিয়েট করে, ক্রিটিসাইজ করে, যা খুশি, বাট অডিয়েন্স যেন দেখে, তাহলেই তার পরিশ্রম করা সফল হয়ে ওঠে। তো আমি সৌভাগ্যক্রমে দুবার এই ফেস্টিভ্যাল থেকে অ্যাওয়ার্ডও জিতেছি, বেস্ট অ্যাক্টর দুবার, একবার উঠি তাহলের জন্য আর একবার রেট্রিবিউশনের জন্য, 2021 এবং 2024। সো এবছর আমার কোনো সিনেমা নেই শর্ট ফিল্মে, কিন্তু আমি এনাদের একদম মানে সেই পরিবারের একজন হয়ে উঠেছি। তো বারবার আমি আসি এবং বারবার এনাদেরকে শুভেচ্ছা জানাই। আমার আরও অনেক বন্ধু বান্ধব যারা আছেন, যারা ফিল্ম করছেন, যারা অভিনয় করছেন, তাদের ছবি এখানে আছে। তো সেটা দেখে, তাদেরকে জিততে দেখে আমার খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। একদম শেষে বলি, রাপ্পারায় যেটা গত বছর রিলিজ করেছে 2025-এ, আর সেটা 50 দিন অতিক্রান্ত, কি বলবে? খুব ভালো লাগছে আমার। রাপ্পা 50 দিন মানে এখন এরকম একটা সময় দাঁড়িয়ে যেখানে মানুষজন বলেন যে বাংলা ছবি খুব একটা ভালো মানে চলছে না, মার্কেট দিচ্ছে না, হ্যাঁ অনেক স্টার লাগে, অনেক কিছু ইত্যাদি ইত্যাদি লাগে, সেখানে দাঁড়িয়ে আমাদের সিনেমা, আমার অর্পণদার ছবি এবং একাধিক তারকা আছেন এই ছবিতে, অলিভিয়া সরকার থেকে শুরু করে রজতাভ দত্ত, হ্যাঁ শান্তিলাল মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় ব্যানার্জি, দেবাশিস মণ্ডল, আমাদের পরিচালক, প্রযোজক ধীমান বর্মন, আমাদের সকলের কাছে এটা একটা উদযাপন করার মতো দিন। আজ রাপ্পার 50তম দিন থিয়েটারে। সো আমি একটাই বলবো যে রাপ্পা 2 কিন্তু অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে, এবং মানে এবছরের মতো আগামী বছর রাপ্পা আবার আসছে টনিকে নিয়ে, সঙ্গে আরও অনেক অনেক রহস্যজনক অ্যাডভেঞ্চার। সো স্টে টিউন টু আওয়ার পেজ রাপ্পা রায় রক।